নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ওবিসি যে সার্টিফিকেট বাতিল করেছে রাজ্যের কলকাতা হাইকোর্ট। আপনারা জানেন যেখানে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের কথা বলা হয়েছে, বেশ কিছু জনজাতির সার্টিফিকেট, এবং সেখানে এই যে সার্টিফিকেট বাতিল মামলা, এই মামলাকে কেন্দ্র করে এবারে কিন্তু রাজ্য সরকার সেই রায়কে হাতিয়ার করে রাজ্যের সমস্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ করতে চলেছে। তো আপনাদের সাথে প্রমাণসহ সমস্ত কিছু কিন্তু আলোচনা করব এই ভিডিওতে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপাতত রাজ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু বন্ধ হতে চলেছে এই ওবিসির যে সার্টিফিকেট বাতিল মামলার জের। তো আপনাদের জন্য ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে ঠিক ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা নিয়ে কী তথ্য উঠে আসছে রাজ্যের তরফ থেকে। আপনারা জানেন বন্ধুরা যে গত কয়েকদিন আগে কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ 14 বছর পর ওবিসির একটি মামলার রায় দিয়েছেন, যেখানে কিন্তু পিটিশনাররা দাবি করেছিলেন যে 2010 সালের পর তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর ওবিসি সার্টিফিকেটেও প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে। বেশ কিছু জনজাতিকে, 7টা জনজাতিকে ওবিসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করায় সেখানে কিন্তু ঘোট পাকায়, এবং 1993 সালের যে সুপ্রিম কোর্টের রুলস, সুপ্রিম কোর্ট আদার ব্যাকওয়ার্ড ক্লাস বা ওবিসির সার্টিফিকেট যারা পায় তাদের জন্য যে নিয়ম বেঁধে দিয়েছিলেন, যে সমস্ত জনজাতিকে বেঁধে দিয়েছিলেন, তার বাইরেও তৃণমূল সরকার 7টা জনজাতিকে অ্যাড করিয়েছে, যেটা কিন্তু 2010 সালের পর 2011 সাল থেকে শুরু হয়। তো 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই সমস্ত জনজাতির সমস্ত সার্টিফিকেট বাতিল বলে গণ্য করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, এবং ডিভিশন বেঞ্চের 2 বিচারপতির নির্দেশ, বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থা স্যারের নির্দেশ। এবং সেখানে কিন্তু কিছু শর্ত দেওয়া ছিল। বিচারপতিরা উল্লেখ করেছিলেন তাদের অর্ডার কপিতে যে যদি কোনো পরীক্ষার্থী চাকরির প্রসেসের মধ্যে থাকেন বা চাকরিতে অ্যাপ্লাই করে ফেলেছেন, এরকম ক্ষেত্রে যারা চাকরির প্রসেসে রয়েছেন এবং যারা অলরেডি চাকরি করছেন তাদের কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিল হচ্ছে না। শুধুমাত্র ফ্রেশ ক্যান্ডিডেট যারা যারা কোনো রকম চাকরির সাথে যুক্ত নয় বা চাকরির কোনো পরীক্ষা বা প্রসেসের সাথে যুক্ত নয়, তাদের কিন্তু শুধুমাত্র এই সার্টিফিকেটগুলো বাতিল হয়ে যাবে, এমনটাই দাবি জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টের 2 বিচারপতির বেঞ্চ। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখতে পাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবেন বলেছিলেন, এবং সুপ্রিম কোর্টে যেহেতু এখন সামার ভ্যাকেশন চলছে, আগামী 8ই জুলাই 2024 তারিখে সুপ্রিম কোর্ট খুলছে। তো সুপ্রিম কোর্টে সামার ভ্যাকেশন শেষ হওয়ার পর এই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে নির্দেশ, এই রায়কে ওবিসির যে সার্টিফিকেট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু রাজ্য সরকার এবারে সুপ্রিম কোর্টের পথে হাঁটছেন। সুপ্রিম কোর্টের পথে হাঁটছেন সেটা ভালো কথা, কিন্তু বর্তমানে রাজ্য সরকার কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়া এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার দোহাই দিয়ে বন্ধ করতে চাইছে। তার প্রমাণ আপনাদেরকে দেখাই আমি। দেখুন, এটা একটি পেপার কাটিংয়ের অংশ যেটা গতকালকের। এখানে কিন্তু বলা হচ্ছে WBCS পরীক্ষা ওবিসি রায়ে আটকে। এবারে প্রতিবেদনটিতে কী বলা হচ্ছে আমরা দেখে নিই। সদ্য সমাপ্ত লোকসভার ভোট প্রচারে অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি শংসাপত্র সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায় মানেন না বলে ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই রায়ের কারণে আপাতত WBCS সহ অন্যান্য চাকরির নতুন প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে রাজ্য সরকার। তো এই লাইনটা আপনারা দেখুন, এবার সেই রায়ের কারণে, অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়ের কারণে আপাতত WBCS সহ অন্যান্য চাকরির নতুন প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তো আপনাদেরকে যেটা বললাম, রাজ্য সরকার কিন্তু চাকরি যাতে না দিতে হয় সেই ব্যবস্থার করার পথ খুঁজছিলেন এবং তার হয়তো উপায় পেয়ে গেছেন, এবং সেই জন্যই কিন্তু এই যে
ওবিসির যে সার্টিফিকেট বাতিল মামলা, এখানে যদিও দুই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থা, এই দুই বিচারপতি তারা কিন্তু উল্লেখ করেছিলেন, তারা বলেই দিয়েছিলেন যারা চাকরির প্রক্রিয়ার সাথে যুক্ত তাদেরকে কিন্তু সার্টিফিকেট বাতিল করা হচ্ছে না, তাদের নিয়োগ প্রক্রিয়াতে কোনো সমস্যা হবে না। তো এখানে দেখা গেছে WBCS পরীক্ষার মেন পরীক্ষা কিন্তু আপাতত আটকে দিল, প্রিলি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, এবার মেন পরীক্ষার পালা। তো মেন পরীক্ষা এবারে নিতে চায় না রাজ্য সরকার, অর্থাৎ কোর্ট যা বলেছে তার উল্টোটা কিন্তু রাজ্য সরকারে করতে চলেছে। এবং শুধু WBCS পরীক্ষায় নয়, যত নিয়োগের পরীক্ষা রয়েছে বা যত নিয়োগ প্রক্রিয়া আগামীতে আসতে চলেছে, সমস্ত নিয়োগ প্রক্রিয়াকেই কিন্তু সাময়িকভাবে বা আপাতত কিছুদিনের জন্য বন্ধ করে রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। আপনাদেরকে পেপার কাটিংয়ের অংশটা দেখালাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন। আপনারা তো সব কিছুতে প্রমাণ চান, তাই প্রমাণ সহই ভিডিওটি করলাম। তো আগামীতে কিন্তু এটা একটা বড় প্রভাব ফেলতে চলেছে চাকরির ক্ষেত্রে। যদিও ওবিসির শংসাপত্র বাতিলের বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্ট যেভাবে রায় দিয়েছে, তাতে কিন্তু ওবিসি যারা কার্ড হোল্ডার রয়েছে তাদের কোনো সমস্যায় পড়ার কথাই নয়। অপরপক্ষে পুরো যে নিয়োগ প্রক্রিয়া শুধু ওবিসি ক্যান্ডিডেটদের জন্যই নয়, জেনারেল, SC, ST, EWS, PWD যত ক্যাটাগরি রয়েছে, এক্সামটেড ক্যাটাগরি, প্রত্যেকের জন্যই কিন্তু নিয়োগ প্রক্রিয়া আটকে গেল। ফলে আগামীতে কবে এই নিয়োগ প্রক্রিয়ার জট কাটবে সেটা কিন্তু বলা মুশকিল। আপনারা জানেন সুপ্রিম কোর্টে রাজ্য সরকার মামলা করতে চলেছে এই ওবিসির সার্টিফিকেট যাতে বাতিল না করা হয় সেই বিষয়ে চ্যালেঞ্জ করতে চলেছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে। তো ততদিনে আপনারা জানেন সুপ্রিম কোর্টের রায় চলতেই থাকে বছরের পর বছর। এই ওবিসির যে সার্টিফিকেট বাতিল মামলা, এটা কিন্তু 2010 সালের কেস 2024 সালে এসে মিটলো। তাহলে সুপ্রিম কোর্টে এই রায় আবার কতদিনে মিটবে সেটাই একটা বড় কিন্তু প্রশ্নের বিষয়। এবং সুপ্রিম কোর্টে এই রায় না মেটা পর্যন্ত সাময়িকভাবে কিন্তু আপাতত সমস্ত নিয়োগ প্রক্রিয়াকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো এটা পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ভীষণ খারাপ একটা খবর, একটা দুঃখের খবর, হতাশার খবর। কেননা পশ্চিমবঙ্গে কিন্তু এমনি চাকরি বাকরি নাই। একটা সময় ছিল যখন আমরা দেখতাম, যখন আমরা ছোট ছিলাম, যে প্রতি রবিবার করেই কিন্তু বিভিন্ন পরীক্ষা সেন্টারগুলো মুখরিত হয়ে থাকতো। একটা দেখতেও ভালো লাগতো, প্রত্যেকে পড়াশোনার মধ্যে ডুবে থাকতো। কিন্তু এমন পরিস্থিতি হয়েছে 10 বছর ধরে আমাদের রাজ্যে সেভাবে কিন্তু কোনো চাকরি বাকরি নেই, কোনো পরীক্ষা নেই চাকরির। তো সেক্ষেত্রে এটা পশ্চিমবঙ্গবাসী বা পশ্চিমবঙ্গের বেকার চাকরি প্রার্থীদের জন্য কিন্তু একটা ভীষণ হতাশার খবর। তো যাই হোক, আপডেটটি পেলাম, আপনাদের জানালাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতি মুহূর্তে সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে আপনারা ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।